হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। শীতকাল মানেই কিছু ভালো ভালো খেতে ইচ্ছা করে, তো সেই জন্যই আমিও বানিয়ে নিলাম আজকে পালং পনির। তো তোমাদের বাড়িতে তো অনেকের বাড়িতেই হয়, আমার এটা ফার্স্ট ট্রাই ছিল। প্রথমে পালং শাকের গোড়াটা কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েই আমার ছানাপোনাদের খেতে দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর করে খাচ্ছে দেখো। আর পালং শাকটা আমি জলে ধুয়ে একটুখানি গরম জল করে নুন দিয়ে পালং শাকটা সেদ্ধ করিয়ে নিয়েছিলাম। আর তার সাথে আরেকটা কড়াই বসিয়ে গোটা গোটা পনিরটাই ফ্রাই করে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে পনির ফ্রাই হওয়ার পরে পালং শাকটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছিলো। পালং শাকের জল ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে ভাজা পনিরগুলি আমি সুন্দর করে ছোট 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 পিস করে নিয়েছিলাম। আর পনির বুঝতেই পারছো একটা লোভনীয় জিনিস, তাই রান্না করতে করতে কিছুটা পনির নিজের পেটেও দিয়ে নিলাম। তো চলো, তারপরেই আমি কি করলাম, একটুখানি আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট ডুমু ডুমু করে। আমি ওই দুটো পনির এর সাথে একটুখানি আলু কেটে নিয়েছিলাম ডুমু ডুমু করে। আর পালং শাকটা যেটা ছিল নুন দিয়ে সেদ্ধ করা, সেটাকে এমনি মিক্সিতে দুবার তিনবার একটুখানি ঘুরালেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে কোনো রকম জল দেবে না। কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে ওই মিক্সিতে যে জলটা ছিল সেটাকেই একটুখানি জল দেওয়া করে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এবং তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে আঁচটা কমিয়ে, তার সাথে টমেটো দিয়ে ভালো করে আঁচটা কমিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে একটুখানি তেল ছাড়লে পালং পনিরটা দিয়ে দিয়েছি। পালং শাকটা দেওয়ার পরে কিছুটা তেল ছাড়ার পরে দিয়ে দিলাম একটুখানি পনিরগুলো দিয়ে ভালো করে সটে করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো তেল বেরিয়ে গেল। তেল বেরানোর পর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিছুটা নেড়ে চেড়ে আমার পনির সটে রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমাদের পালং পনির রেডি হয়ে গেছে এবং টেস্টটা ভীষণই ভালো হয়েছিল, ভীষণই ভালো, যেটা বলার মতন ছিল না। চলো আজকের মতন রিভিউটা দেবে আমার মেয়ে, চলো রিভিউটা তোমাদের দেখাচ্ছি। নাও বলো কেমন হয়েছে খেয়ে। ভালো, মাংসের মতন। আর একটু দেখি, খেয়ে নাও, ভালো তাড়াতাড়ি খেয়ে নাও।